আসসালামু আলাইকুম। আইটেক স্কুল কর্তৃক পরিচালিত লার্ন ফাস্ট পে লেটার সিরিজের আমাদের ফিনান্সের যে দশম অধ্যায় রয়েছে, যেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, সেটার ক্লাসগুলো আমরা কন্টিনিউ করতেছি। সো আগের লেকচারে কিন্তু আমরা বাণিজ্যিক ব্যাংকের কয়েকটা কার্যাবলী সম্পর্কে জেনেছি। আরও বাণিজ্যিক ব্যাংকের অনেক কার্যাবলী রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। সো আগের ক্লাসে আমরা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের চারটা কার্যাবলী নিয়ে আলোচনা করেছি। এখন হচ্ছে পরবর্তীতে যে বাণিজ্যিক ব্যাংকের আরও কার্যাবলী রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। সো এখানে কি বলা হয়েছে দেখো, বাণিজ্যিক ব্যাংক সরাসরি ও কি করে, ও বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। বাণিজ্যিক ব্যাংকের আরেকটা প্রধান কার্যাবলী কি, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা। সো বিনিময়ের মাধ্যম আমরা জানি, বিনিময় করার জন্য একটা মিডিয়াম হচ্ছে টাকা, তাই না? একটা মিডিয়াম হচ্ছে কি, নোটস অথবা টাকা। এখন এই যে টাকা, এই টাকা তো কে ইস্যু করে? এই টাকা শুধুমাত্র ইস্যু করে সেন্ট্রাল ব্যাংক, এই তো। এখন এই বাণিজ্যিক ব্যাংক কি করেছে, ও আরো কিছু মিডিয়াম বের করেছে, যেটা কিনা নোটের মতনই কাজ করবে, যেটা কিনা টাকার মতনই কাজ করবে, এবং ওইটার মাধ্যমেও কি করা যাবে, লেনদেন করা যাবে। সো এই জন্য এটাকে বলা হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি। তাহলে ও কি কি মিডিয়াম করে আমরা দেখলাম। প্রথমে হচ্ছে চেক, তারপরে হচ্ছে বিনিময় বিল, তারপর হচ্ছে প্রত্যয়নপত্র, তারপর হচ্ছে ব্যাংক ড্রাফট, এবং সর্বশেষ হচ্ছে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড। সর্বশেষ হচ্ছে কি, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড। সো এইগুলোর মাধ্যমে কিন্তু কি করা যায়, ক্যাশের মতন কিন্তু লেনদেন করা যায়। এজন্য এগুলোকে বলা হয়েছে কি, এজন্য এগুলোকে বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী। তারপরে দেখো ও কি করে, ও পরোক্ষভাবে নোট ইস্যু করে। যদিও সেন্ট্রাল ব্যাংক ডাইরেক্টলি নোট ইস্যু করে, বাট এইগুলাকে মানুষের কাছে সাপ্লাই দেওয়ার কাজ করে কে, এগুলাকে মানুষের কাছে সাপ্লাই দেওয়ার কাজ করে হচ্ছে আমাদের এই যে মানে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক রয়েছে, সেই বাণিজ্যিক ব্যাংক। ওকে, তারপর কি রয়েছে আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণ দেখলে আর একটু বোঝার চেষ্টা করব। যেমন ব্যাংকের সঞ্চয় হিসাবে তোমার হচ্ছে 1,00,000 টাকা জমা আছে। ওকে, তুমি 60,000 টাকার একটা কম্পিউটার কিনলা এবং নগদের বদলে চেকের মাধ্যমে মূল্য পরিশোধ করলা। সো এইভাবেই কি করতে পারে ব্যাংক, হচ্ছে কি করে, ব্যাংক হচ্ছে চেকটা মুদ্রার বিকল্প হিসাবে কাজ করতে পারে। সো এভাবেই বিনিময়ের মাধ্যম হিসাবে এটা কাজ করে। সো তোমার দরকার ছিল 1,00,000 টাকা পেমেন্ট করা, বাট 1,00,000 টাকায় তুমি কি করলা, 1,00,000 টাকার মধ্যে 60,000 টাকা তুমি ক্যাশ দিলা, এবং বাকি যে 40,000 টাকা এটা তুমি চেক দিলা। সো চেক ইজ লাইক ওয়ার্কিং অ্যাজ আ ক্যাশ। সো অর্থের বিকল্পভাবে ও কিন্তু এই কাজটা করতেছে। তারপর কি দেখো, তারপর হচ্ছে ওসি বা ট্রাস্টি হিসাবে কাজ করা। সো তুমি তোমার কাজ, তোমার তোমার মনে করো অনেক বড় একটা বিজনেস। সো বিজনেসে তোমার অনেক কাজ আছে। সো তোমার সব কাজ নিজে করা পসিবল না, এমনকি তোমার কাকে টাকা দিতে হবে, কাকে টাকা দিতে হবে না, এইসব তোমার প্রত্যেকটা জিনিস সাইন করার মতনও সময় তোমার নাই, হতেই পারে। এখন এই ক্ষেত্রে কি করবা, তুমি যে কোনো একজন ব্যাংকের হচ্ছে ট্রাস্টি হিসাবে রাখতে পারো। ও কি করবে, তোমার কথা অনুযায়ী বা তোমার কমান্ড অনুযায়ী ও হচ্ছে তোমার সব কাজগুলো করে দিবে। তুমি যদি বলে একে টাকা দিয়ে দাও, ও হচ্ছে টাকা দিয়ে দিবে নিজের সাইন দিয়ে। আবার হচ্ছে কারো কাছ থেকে টাকা আদায় করো, ওর কাছ থেকে গিয়ে টাকা আদায় করবে। সো তোমার একজন ট্রাস্টি হিসাবে ও কিন্তু কাজ করতেছে। তাছাড়া তোমার মনে করো অনেক বড় জমি আছে, নিজে দেখাশোনা করতে পারতেছো না, সো ব্যাংকে তুমি এই দায়িত্ব পালন করতে পারো। ওকে এই দায়িত্ব দিতে পারো যে তুমি আমার জায়গা জমি সবকিছু দেখে রাখবা। তারপর হচ্ছে ও কি করে, আমদানি রপ্তানিতে সাহায্য করে। তো আমদানি রপ্তানিতে কিভাবে সাহায্য করে, ফর এক্সাম্পল তুমি হচ্ছে চায়না থেকে তুমি একটা ফোন কিনতে চাচ্ছ ধরলাম, অথবা একটা কার কিনতে চাচ্ছ। এখন এই ফোন বা কার কিনবা, এটা তুমি দেশে বৈশা কিভাবে কিনবা? এটার জন্য তো টাকা পে করতে হবে। কি করতে হবে, তাকে টাকা পে করতে হবে। এখন সে তো আর টাকা চিনে না, সে কি চিনে না, টাকা চিনে না। ও চিনে হচ্ছে ডলার অথবা ইয়ান, তাই না? চাইনিজের হচ্ছে যে টাকাটা, সেটাকে আমরা ইয়ান বলি, এবং হচ্ছে আর ডলার হচ্ছে ইন্টারন্যাশনাল লেনদেনের একটা মাধ্যম। সো তোমাকে কি করতে হবে, এই ডলারে ওকে পে করতে হবে। এখন এই ডলারে পে করার জন্য তোমাকে অবশ্যই ডলার লাগবে। এখন ডলার তুমি কার কাছ থেকে পাবা, ডলার পাবা হচ্ছে তুমি এই যে তোমার হচ্ছে ব্যাংকের কাছ থেকে, ঠিক আছে?
সো ব্যাংকের কাছ থেকে ডলার কিনে ওকে তুমি পে করতে পারো। আর পে করার জন্য তোমাকে সাহায্য করবে কে? ব্যাংক সাহায্য করবে। এভাবে কি করে? এভাবে হচ্ছে ইন্টারন্যাশনাল যে বিজনেস রয়েছে সেই ইন্টারন্যাশনাল বিজনেসে ব্যাংক কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, তারপর কি রয়েছে দেখো, তারপরে রয়েছে আমাদের প্রতিনিধিত্বমূলক কাজ। প্রতিনিধিত্বমূলক কাজ কি রয়েছে? ও হচ্ছে তোমার প্রতিনিধি হিসাবে কাজ করবে। কি করবে? তোমার প্রতিনিধি হিসাবে কাজ করবে। তোমার গুরুত্বপূর্ণ দলিলাদি ডকুমেন্ট ও হচ্ছে রিভিউ করবে, ও তোমার পক্ষ হয়ে কাজ করে দিবে। তাছাড়া হচ্ছে কি করবে? এলসি করবে বা অগ্রিম অর্থ প্রদান করবে। এখন মনে করো এই যে আগের উদাহরণটা, তুমি একটা ফোন বা কার কিনতে চাচ্ছ। এখন তুমি তো আর ওই দেশের যার কাছ থেকে কিনতেছো ওকে অতটা ভালো মতো চিনো না, অথবা ওর সাথে তোমার তেমন কোনো রিলেশন নাই। এখন তুমি যদি টাকাটা আগে পাঠাইয়া দাও, ও যে প্রোডাক্টটা তোমাকে পাঠাবে এর কোনো নিশ্চয়তা আছে? এর কোনো নিশ্চয়তা নেই। আর যদি টাকা না পাঠায় তুমি যেহেতু ধরতেও পারবা না, কারণ চাই না যে গিয়ে ওকে খুঁজা আনাটা, এটা কিন্তু টেকনিক্যালি পসিবল না। সো ব্যাংক এই ক্ষেত্রে কি করে? ব্যাংক এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার তুমি যদি টাকা না দাও সেও কিন্তু তোমাকে প্রোডাক্ট পাঠাবে না, কারণ সে প্রোডাক্ট পাঠানোর পরে তুমি প্রোডাক্ট পাইয়া তাকে টাকা দিবা কিনা সেও কিন্তু শিওর না। সো এই ক্ষেত্রে ব্যাংক একটা মিডলম্যান হিসাবে কাজ করে। ব্যাংক বলে যে আমি তোমাকে নিশ্চয়তা দিতেছি। কাকে নিশ্চয়তা দিতেছি? ওই যে চায়নার যে ব্যক্তি আমাকে প্রোডাক্টটা পাঠাবে, যাকে বলি আমরা সাপ্লায়ার। সো সাপ্লায়ারকে কি করে? সাপ্লায়ারকে নিশ্চয়তা দিতেছে যে তোমরা যে কন্ট্রাক্টটা করলা, তুমি যেই প্রোডাক্টটা ওকে পাঠাইতে চাইতেছো, সেই যে প্রোডাক্টটা চাইতো সেটা যদি অ্যাকুরেটলি ওর কাছে আইসা পৌঁছায় এবং আমরা যদি এটা কনফার্ম করি, তোমাকে 100% টাকা পেমেন্টের নিশ্চয়তা আমরা দিতেছি। সো ও কি করে? ব্যাংক কি করে? ব্যাংক হচ্ছে আগেই হচ্ছে আমার কাছ থেকে টাকাটা নিয়ে ওর কাছে রেখে দেয়, এবং ও হচ্ছে ওকে একটা এলসি দেয়, লেটার অফ ক্রেডিট দেয়, একটা নিশ্চয়তা দেয়। কাকে দেয়? সাপ্লায়ারকে নিশ্চয়তা দেয় যে তুমি যদি সঠিক পণ্য পাঠাও তাহলে অবশ্যই তোমাকে টাকাটা পে করা হবে। এই নিশ্চয়তার ভিত্তিতে ব্যাংক কি করে? ওই সাপ্লায়ার কি করে? আমাকে হচ্ছে প্রোডাক্ট পাঠিয়ে দেয়, আমি প্রোডাক্ট রিভিউ করে সঠিক থাকলে আমার ব্যাংক হচ্ছে ওকে টাকাটা পে করে দেয়। সো এভাবেই হচ্ছে আমাদের বৈদেশিক বাণিজ্যে আমাদের হচ্ছে কি, আমাদের হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক রয়েছে সে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের লেটার অফ ক্রেডিট বা এলসি। এলসি নিয়ে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ ডিসকাশনটা অটোমেটিক করে ফেলেছি। সো এই হচ্ছে প্রত্যয়নপত্র বা লেটার অফ ক্রেডিট, এটা কিভাবে কাজ করে আশা করি তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। তাছাড়া বাণিজ্যিক ব্যাংক কি করে? বাণিজ্যিক ব্যাংক হচ্ছে অনেক সময় সরকারের কোষাগার হিসাবে কাজ করে। আমরা জানি যে মেইনলি গভর্নমেন্টের যত টাকা পয়সা লাগে এটার দায়িত্ব পালন করে হচ্ছে কে? কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক। কিন্তু অনেক সময় করা যায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, বড় বড় বাণিজ্যিক ব্যাংক, ওরাও কিন্তু সরকারকে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারে। তারপর কি রয়েছে দেখো, বিনিময় বিল ভাঙানো। কি? বিনিময় বিল ভাঙানো বা ডিসকাউন্টিং বিল। সো বিনিময় বিল ভাঙানোর কাজটাও কে করে? আমাদের এই কমার্শিয়াল ব্যাংক করে। ফর এক্সাম্পল, তুমি একজন বিনিময় বিলটা কেমন কাজ করে আমরা বলি। সো ফর এক্সাম্পল, তুমি একজনের কাছ থেকে 10 লাখ টাকার মাল কিনলা। কত টাকার কিনলা? 10 লাখ টাকার প্রোডাক্ট কিনলা, এবং তাকে একটা বিনিময় বিল দিলা। কি দিলা? বিনিময় বিল দিলা। বিনিময় বিলে লিখলা যে আমার নাম হচ্ছে ফাহিম, আমি হচ্ছে 3 মাসের মধ্যে এই টাকাটা পরিশোধ করতে বাধ্য থাকিব। এইটা বললে তুমি একটা সিগনেচার দিলা, যেটা কিনা হচ্ছে আমাদের বিনিময় বিল, যেটা কিনা হচ্ছে কি আমাদের বিনিময় বিল, এবং এটার একটা আইনগত ভিত্তি রয়েছে। এখন এইটার ভ্যালু কত টাকা? এইটার ভ্যালু হচ্ছে 10 লাখ টাকা। কিন্তু এই 10 লাখ টাকা কবে পাবা তুমি? 3 মাস পরে পাবা। এখন তুমি তো এটা নিয়ে বসে আসো, তুমি অ্যাজ আ বিক্রেতা এটা নিয়ে বসে আসো। এখন ইমার্জেন্সি তোমার টাকা দরকার, তুমি কি করবা? এই বিলটা নিয়ে তুমি হচ্ছে ব্যাংকে যাবা। কোথায় যাবা? ব্যাংকে যাবা। ব্যাংক রিভিউ করবে যে এই দলিলটা ঠিক আছে কিনা। ব্যাংক দেখলো যে হ্যাঁ, এটা একটা ভ্যালিড দলিল। সো ব্যাংক কি করবে? ব্যাংক বলবে আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি, যেহেতু 10 লাখ টাকা, আপনি আমাকে 2% সার্ভিস চার্জ দেন। আমি হচ্ছে আপনাকে কি করব, আমি আপনাকে হচ্ছে 2% বাদে বাকি টাকাটা, 2% বাদ দিলে যেটা আসে, ধরলাম হচ্ছে 20,000 টাকা বা সামথিং যেটাই আসে, বাকি টাকাটা হচ্ছে ও হচ্ছে কি করলো, তোমাকে পে করে দিল। এখন এই যে তুমি কি করলা, তোমার যে বিলটা ছিল এই বিলটা তুমি কার কাছ থেকে ভাঙাইতে পারলা? এই বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে তুমি ভাঙাইতে পারলা। এটাও কিন্তু ওর একটা গুরুত্বপূর্ণ কাজ। এখন এমন যদি হয় যে, এখন কথা হচ্ছে ও 10 লাখ টাকা কিভাবে পাবে? এই যে 3 মাস মেয়াদ শেষে যার কাছ থেকে টাকা আদায় করার কথা তার কাছ থেকে হচ্ছে আমাদের এই ব্যাংক আদায় করে নিবে। ওকে, এটাই হচ্ছে আমাদের বিনিময় বিল ভাঙানোর প্রসেসটা।
ওকে, সো বিনিময় বিল কিভাবে ভাঙানো হয় এটার উদাহরণটা যেটা আমরা ডিসকাশন করেছি সেটাই হচ্ছে এখানে ব্যাখ্যা করা রয়েছে। ওকে, সো আমরা কি শিখলাম আজকের ক্লাসে? দেখো, আমরা আগের ক্লাসটায়ও কিছু হচ্ছে কার্যাবলী সম্পর্কে জেনেছি, এই ক্লাসেও আমরা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আরো কিছু গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পর্কে বিস্তারিত জানলাম। আমরা দেখলাম কিভাবে ও বিনিময় বিল সৃষ্টি করে, চেক, পে কার্ড, পে অর্ডারের মাধ্যমে। ও কিভাবে নোট ইস্যুতে পরোক্ষভাবে সহায়তা করে, ও কিভাবে ওসি হিসাবে কাজ করে, ও কিভাবে আমদানি রপ্তানিতে সাহায্য করে, এবং কিভাবে হচ্ছে সরকারের কোষাগার হিসাবে কাজ করে এবং ব্যবসায়ীদের বিভিন্ন সাহায্য সহযোগিতা করে। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা ভালো মতো বুঝতে পেরেছো এবং ক্লাসটি এনজয় করেছো। ক্লাস থেকে তোমরা যদি কোনো কিছু শিখে থাকো তাহলে তোমরা কি করতে পারো, তোমাদের সাধ্য অনুযায়ী আইটেক স্কুলকে একটা পে করতে পারো, এবং তোমরা যদি একটা নির্দিষ্ট ফি পরিশোধ করো তাহলে কিন্তু তোমরা আমাদের অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো, যার মাধ্যমে তোমরা কিন্তু একটা তোমাদের 100% নিশ্চিত প্রোগ্রেসটা এনশিওর করতে পারবা।